আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষি, আম উদ্যোক্তা। আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি। আপনাদের নিয়ে চলে এসেছি আমার আম বাগানে। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই সময়ে আমের মুকুলের পরিচর্যা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ অঞ্চলের অনেক বাগানে এখন আমের মুকুলের এই অবস্থা। তো এই অবস্থাটা কিন্তু এখন একটা চাষির জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অবস্থায় যদি আমরা মুকুলকে সঠিকভাবে পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ফলন বিপর্যয় হওয়ার একটা শঙ্কা আছে। তো এই সময় আপনারা কি পরিচর্যা নেবেন, কি পরিচর্যা নিলে আপনারা আমের মুকুলে ভালো গুটি পাবেন বা ফলন পাবেন, সেটি আজকে আপনাদের সামনে বলবো। এখন অনেক বাগানেই কিন্তু মুকুলের এই অবস্থা, মুকুলগুলা কিন্তু কিছুদিনের মধ্যে ফেটে যাবে বা দু একটা ফেটেও গেছে মুকুল, আর কিছু মুকুল এখনো কিন্তু এরকম ছোট আছে বা বেরোচ্ছে। এই সময়টা যে পরিচর্যা নিলে আপনাদের আমের মুকুল ভালো হবে, পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে। তো আম চাষে যে মেন প্রবলেম হচ্ছে, একটা মেন পোকা হচ্ছে, সেটা হচ্ছে হপার পোকা। 2 নাম্বার পোকা হচ্ছে মিজ পোকা। আর আরেকটা পোকা হচ্ছে উকুইনা পোকা, যেটাকে আমরা বলে থাকি। এই 3 পোকা কিন্তু আমরা আম চাষের জন্য থ্রেট। তো এখন কি ব্যবস্থা নিলে আমাদের এই প্রবলেমগুলো দূর হবে? শর্টকাট একটা সমাধান। আপনারা বায়ার কোম্পানির যে সলেমন বলে যেটা কীটনাশক আছে সেটা নেবেন প্রতি লিটার পানির জন্য 1/2 মিলি, এবং সাথে হচ্ছে হেকেম কোম্পানির হচ্ছে ডাইমেনশন বলে একটা কীটনাশক আছে, এইটা দিবেন হচ্ছে প্রতি লিটার পানির জন্য 1/2 ml। এবং এই অবস্থায় সবচেয়ে ভালোর জন্য, ছত্রাকের হাত থেকে মুকুলকে রক্ষা করার জন্য, সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 ml। তাহলে কি হলো, বায়ারের সলেমান হচ্ছে প্রতি লিটার পানির জন্য হচ্ছে 1/2 মিলি, হেকেমের ডাইমেনশন হচ্ছে 1/2 মিলি, এবং হচ্ছে সিনজেন্টার অ্যামিস্টার টপ ছত্রাকনাশক প্রতি লিটার 1 মিলি হারে যদি আপনারা স্প্রে করেন, ইনশাল্লাহ আমের কাঙ্ক্ষিত ফলন পাবেন। এবং এখান থেকে আপনার মুকুল যেমন হপার থেকে রক্ষা পাবে, উকুইনা বা থ্রিপস থেকে রক্ষা পাবে, এবং হচ্ছে মিজ পোকা থেকে রক্ষা পাবে। এই যদি আপনারা এটা পরিচর্যা করেন, বাগানে যদি এইভাবে পালানাশক স্প্রে করেন, তাহলে আমের কাঙ্ক্ষিত ফলন পাবেন। তো দর্শক, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো, এবং সমাধান আমি যতটুকু জানি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।